আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে অলরেডি, অনেক দিন হয়ে গেছে, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। বাট এখনো পর্যন্ত আমি এসএসসি পরীক্ষার পরে নটর ডেম হলি ক্রস সেন্ট জোসেফ নিয়ে কোনো কন্টেন্ট বানাইনি। আর বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে যে এবারের এসএসসি রেজাল্ট যেটা, সেটা তুলনামূলক গত বছরের তুলনায় কিছুটা ডাউনফল হয়েছে। এবং অনেক স্টুডেন্ট এরকমও আছে যারা আমার কোর্সে ভর্তি হয়েছে, বাট আনফর্চুনেটলি তাদের আসলে হায়ার ম্যাথে A+ আসে নাই বা জিপিএ 5 আসে নাই। তো প্রথমত এই ভিডিওটা আমি বানাচ্ছি যে নটর ডেম হলি ক্রস সেন্ট জোসেফে এইবারের পরীক্ষা ক্রাইটেরিয়া কেমন হতে পারে সেটা নিয়ে। দেখো এক্স্যাক্টলি পরীক্ষার ক্রাইটেরিয়া কি কি হবে, কারা পরীক্ষা দিতে পারবে পারবে না, এটা সার্কুলার দেওয়ার পরে আমরা জানতে পারবো। বাট যদি আমি গত বছরের ক্রাইটেরিয়া অনুযায়ী বা সার্কুলার অনুযায়ী কথা বলি, তাহলে তোমাদেরকে জিপিএ 5 পেতে হবে এবং হায়ার ম্যাথে A+ লাগবে। তো সবসময় মনে রাখবো নটর ডেম কলেজ আসলে এটা রেজাল্টের পরে সার্কুলারটা দেয়, কারণ তারা প্রতি বছর আসলে সার্কুলার অনুযায়ী দেন তারা ডিসাইড করে যে কি কি তাদের ক্রাইটেরিয়াগুলো হবে। এবং তুমি নটর ডেম বা হলি ক্রস বা সেন্ট জোসেফে চান্স পাওয়ার জন্য এখন থেকে কিভাবে পড়াশোনা করতে পারো, তার জন্য প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, এই জিনিসগুলোর উপরে তোমরা হচ্ছে বেশি ফোকাস দিবা। এই জায়গা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বোর্ড বইয়ের উপরে ফোকাস দিবা এবং শুধুমাত্র বোর্ড বইয়ের উপরেই ফোকাস দিবা। অনেকেই তোমরা মেসেজ দাও যে ভাইয়া কোন বই পড়তে হবে, অমুক সাপ্লিমেন্ট ভালো কিনা, অমুক গাইড ভালো কিনা। সোজা কথা আমরা বলবো যে না, কোনোটাই আসলে ভালো না বা কোনোটাই দরকার না। সিম্পলি তুমি বোর্ড বইটা পড়বা। বোর্ড বইয়ের বাইরে থেকে একটা জিনিসও আসবে না, যত যাই হয়ে যাক না কেন। সো কনসেপ্টের উপর গুরুত্ব দিতে হবে এবং চেষ্টা করবা কিছু প্র্যাকটিস করার জন্য। যত বেশি প্র্যাকটিস করবা তত হচ্ছে তোমার এই কয়দিনের ভেতরে স্মুথনেসটা আসবে এবং সহজেই পরীক্ষায় ভালো করতে পারবা। আর শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এবারের ভাইভা হবে কিনা, এটা নিয়ে তোমরা অনেকেই টেনশনে আছো। খুবই সিম্পল ভাষা যদি বলি, গত বছর ভাইভা হয় নাই। গত বছর ভাইভা যেহেতু হয় নাই, এবছর আমার বিশ্বাস যে ভাইভা হবে। বাট সেটাও আমরা নিশ্চিত হতে পারবো আসলে সার্কুলার দেখার পরে। গত বছর কিন্তু সার্কুলারে ভাইবার কথা কিছু লেখা ছিল না, এবং তারপর আমি বলেছিলাম যে রিটেন পরীক্ষার দিনই আসলে ভাইবার প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। তো ওভারঅল যাই হয়ে যাক না কেন, তোমাদেরকে আসলে মাথা ঠান্ডা রাখতে হবে, পড়ালেখার মধ্যে থাকতে হবে এবং বাকি যে কয়দিন তোমাদের সামনে হাতে আছে একটা রুটিন বানায় ফেলো এবং প্রতিদিন কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা একটু পড়াশোনা করার চেষ্টা করো। খুব বেশি পড়াশোনা আসলে দরকার নাই। এবং অবশ্যই আশা করি সেইভাবে আগালে আসলে খুবই ইজিলি ইনশাল্লাহ তোমরা ভালো করতে পারবা। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।